বিশ্বাস করতো না, এসে থাবা দিত, মার দিত আর গালাগালিচও করতো, আবার খাওয়ানো কষ্ট দিত। চিন্তা করলাম যে আমি মার কাছে যাবো, মরে না আগে যদি একটু দেখে যেতে পারতাম। এক নারী চক্রান্ত করে বিয়ের সাথে করে সে চলে যায়, কি করবো? বাপ মা ভালো নাই, ভাগ্য ভালো না। বাপ মার চেহারা মনে পড়ে? পড়ে না। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা সবসময়ের মতো। আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেড বা সকার, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা, যেখানে মূলত হারিয়ে যাওয়া ছেলে মেয়েদেরকে আমরা পরিবারে ফেরানোর কাজ করে থাকি। তো এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করে পরিবার খুঁজতে চাইলে আমাদেরকে ফোন করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে 09639887777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেস হচ্ছে sharemystory24@gmail.com। এছাড়াও আপনি চাইলে আমাদেরকে পেজে ইনবক্সও করতে পারেন আপনার ফোন নাম্বার সহ। আপনার নাম কি? আমার নাম ফালানি। ফালানি? জি। ফালানি কি আপনার বাপ মায়ের দেয়া নাম? জি। নাম কি চেঞ্জ হয়েছে পরে নাকি? হ্যাঁ, যার বাসা ছিলাম তার ওনারা আবার চেঞ্জ করছে। আপনার বাবার নাম? আমার বাবার নাম রহিম। রহিম। মায়ের নাম? সাপিয়া বেগম। সাফিয়া বেগম। বড় বোনের নাম? জরিনা। ছোট বোনের নাম? এরিনা। বড় ভাইয়ের নাম? শামসু। ছোট ভাইয়ের নাম? সাত্তার। সাত্তার। আপনার গ্রামের মেম্বারের নাম হচ্ছে আজগর? হ্যাঁ, আজকের মেম্বার। আজগর মেম্বারের ছোট ভাইয়ের নাম হচ্ছে আবুল। আজগর মেম্বারের মাধ্যমে শহরের মেম্বারের এক আত্মীয়ের বাসায় আপনাকে কাজে দেওয়া হয়েছিল। আচ্ছা, আপনার এছাড়া কোনো ঠিকানা কি মনে আছে? দুইটা মনে আছে, যে বোনেদের বিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওই দুইটা মনে আছে। বলেন তো। এই বম্বুপাড়া, বম্বুপাড়া। গলাচিপা। বম্বুপাড়া, গলাচিপা। আকনপাড়া কি? এখন পাড়া আর কি আমরা থাকি। আপনাদের গ্রামের নাম আকনপাড়া? জি। বম্বুপাড়া গলাচিপা দুই বোনের বিয়ে হয়েছে, আর আপনার গ্রামের নাম হচ্ছে আকনপাড়া। হ্যাঁ। এই যেখানে বলছেন বুম্বপাড়া বড় বোনের বাড়ি ছিল, কি ঘটছে একটু বলেন তো আমাকে। আমার মা নিয়ে আসছে মহিলারে, নিয়ে আসে আমার বাড়িতে বলছে যে মা তোমাকে ওর সাথে দিয়ে যেই, আর ওনারা নিয়ে যাইব তোমারে, এই তুমি ওদের বাসায় কতদিন থাকবা। তখন আমি বলছি মা আমি তো চিনি না। তোমার চেনা দরকার নাই, ও তো আমি আমাদের আত্মীয়। তখন আমি কিছু আর বলিনি, ছোট ছিলাম। তখন বললো যে মা তুমি কান্নাকাটি করো না, তুমি ওনাদের সাথে যাও, কিছুদিন তুমি থাকবা, তারপর আবার চলে আসবে। ওনার বাচ্চাদের সাথে থাকবো, 1.5-2 বছর বাচ্চা তো, খেলাধুলা করবা ওর সাথে। হ্যাঁ, তোমার লেখাপড়া শিখাইবো, তুমি যে একটু লেখাপড়া শিখো আমারই ভালো। তখন আমি আর মার সাথে কিছু বলিনি। না বলাতেই তা মা আবার ওনাদের কাছে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এসে মা আমাকে 10টা টাকা দিল, যে মা তোমার যদি কোনো কিছু খেতে মনে চায়, যে এই টাকাটা দিয়ে কিনে খাইবা, আর ওনাদেরকে বলবা খিদে লাগলে কোনো দূরে খাবে না। আমি কিছু বলিনি, তো ওনার সাথে চলে গেলাম। গেলাম, ওনারা আমার নিয়ে গেল পরে তাদের বাসায় নিয়ে গেল, অনেক দূরে, চিনি না। তো ওই রুমের ভিতরে রাখিয়া ওনারা, হ্যাঁ ছোট বোন ছিল 42 লাখ মনে হয় বড়, তো দুজনে বেরিয়ে যেত আমাকে ভিতরে রাখিয়া। তো সব ঘরে সবকিছু করাতো, থালা বাসন ধোয়াতো, ঘর মোছাতো। আমি পারতাম না, কিন্তু কথা ওই থায় থাপড় দিত, আবার খাওয়ানো কষ্ট দিত। তখন আমি চিন্তা করলাম, ওনাদের বললাম আমি কি বাসায় চলে যাবো, মার কাছে যাবো, কান্নাকাটি করলাম। তখন বললো যে না এখন আর যাওয়া যাবে না, তবে কিছুদিন পরে যাব। আচ্ছা। তখন এই কথা বলতো। তারপরে আমি ওই যে বেচিকে লাগ পাইতাম না, মরার উপরে উঠে দাঁড়ায় দেখাই দিত কেমনে কেমনে ধুইতে হয়, আমি পারতাম না। বেসিন লাগ পাইতেন না মানে কতটুকু বয়স ছিল বুঝতেই পারছেন? হ্যাঁ, 7-8 বছর হবে। জি। তারপরে এই মোড়া দিয়ে দাঁড়ায় দাঁড়ায় তার ওইগুলি দেখাতো। তারপরে আমি পারতাম না। হ্যাঁ, ছোট বোনটা ওই ফ্রিজেতে বার করে এটা সেটা খেত। তখন জিজ্ঞেস করলে বউ আমার নাম বলতো, তা আমি বলতাম কি আমি তো এগুলি চিনি না। আর দ্বিতীয় কথা, ফ্রিজ খুলতে পারি না। আপনি বিশ্বাস করেন, বিশ্বাস করতো না, এসে থাবা দিত, মার দিত আর গালাগালিচও করতো। তখন আমার খুব খারাপ লাগতো। আর বাইরে তার লাগে শুয়ে যেত, আমি একলা ঘরের ভিতরে থাকতাম। তো এটা সেটা করাতে করাতে তারপরে দেখি একদিন গেট খোলা ছিল। তখন চিন্তা করলাম যে আমি মার কাছে যাবো। তখন আমি গেটটা খোলা পাইছি বোধহয়, আমি বের হয়ে গেছি। ওই 10 টাকা মা ছিল, 10 টাকা নিয়ে বের হয়ে গেছি। বের হয়ে 2 দিন মনে হয় এই স্টেশনে ছিলাম। মানুষের কাছে খাবার টাবার চাইছি, দিছে না, করেনি। তারপরে এই ট্রেনে উঠলাম, কই যাবো কিভাবে যাবো, ওই গ্রামের কথা মনে পড়ছে। তখন আমি ট্রেনে উঠলাম, উঠে এই স্টেশনে নামাই দিচ্ছে, এখন তো এই ট্রেন নাই। গলাচিপা না, আমরা তো গলাচিপা হইতেছি, এখন পাড়ায় বিছেতেছি গ্রাম, এটা তো টাউন, চিনি না। তখন কান্নাকাটি করতেছে, মানুষ এত জড়ো হয়েছে। তখন হ্যাঁ নিয়ে যায়, যেতেন বাড়ি নিয়ে বাড়ি বলছে যে কেউ নিবে না, আমি রেখে দিলাম, তখন তোমরা কেউ যদি খোঁজ নাও তাহলে
আমার বাসায় নিয়ে আসবা, হুম আমি দিয়ে দেবো। তখন ওনার রাখলো বাদে ওনার বাড়িতে এক ভাড়াটা ছিল, বিহারি করে নাম। তখন বললো যে এই মেয়েটার কি করা যায়, বিয়ের কথা আমরা বুঝি না, আর হ্যাঁ আমাদের কথা বোঝে না। হুম তখন দেখি ঠিক আছে, তা আমি আমার খালার বাড়ি নিয়ে যাই। তখন ওই বাড়িটি আবার হ্যার কাছ থেকে নিয়ে খালার বাড়ি নিয়ে যায় আমারে। নিয়ে যাওয়ার বাদে তখন হেরা চিন্তা করলে, হেরা খুব লোক ভালো। তখন বললো মানুষ কখনো ফালানো যায় না, আমার বাসায় থাকুক, সমস্যা নেই। এসে তো ওনার বাসায় ছিলাম, মানে 2-3 বছর হবে। জি তখন ওনারা বিদেশ চলে যাবে, একবারে পাকিস্তান চলে যাবে। তখন আমার পাসপোর্ট সহ করছে। তখন আমি বলছি যে আমার মাকে আমি দেখতে চাই, আমি মার যদি আমি পাই বাংলাদেশে থাকি আপনাদের ওনারা কি পাকিস্তানি ছিল? জি। আচ্ছা, তখন আমি উর্দুতে কথা বলতো? না, বাংলাতেই বলতো। বিহারিরা যেভাবে কথা বলে ওভাবে বলতো, আপনি বুঝতেন না? হ্যাঁ। তখন আমি বললাম যে না, আমি আপনাদের সাথে যাব না, আমার মাকে আমি যদি খুঁজে পাই, কোনোদিন ভাই বোন খুঁজে পাই, তাই আমি যাব না। তখন বললো তো তোর কার কাছে দিয়ে যাব? তখন আমি বললাম যে খালা আপনি দিয়ে গেছে, ওই খালার কাছে নিয়ে যায়। হ্যাঁ, সে ওই খালার কাছে আমার নিয়ে যায়। হুম নিয়ে যাবার দিয়ে ওনার কাছে চলে দেওয়া যায়, কিছু টাকা দেওয়া যায়, যেমন রূপা জিনিস টিনিস কিছু দেওয়া যায়, যে অর্জুর কাজে লাগে। তখন ওনার তো নিয়ে যেতে চেয়েছিল, আমি যাইনি। হুম তখন ওনার কাছে দিয়ে যাওয়ার উনি অসুস্থ হয়ে যায়, টাকা টুকা সব ভেঙে ফেলাই। তখন আমার মহিলা মরে যায়। মহিলা মরে যাওয়ার পরে বেটা ছিল, বেটা কইতেছে আমি তো একলা ঘরে তোর রেখে কি করবো, তুই এলা দেখ তোর পছন্দ কি করবি। তখন বাড়ির সাথে কান্নাকাটি করলাম ওই বাড়িতেই, যে বাড়িতে নিছিল প্রথম, সে বাড়িতেই। তখন কান্নাকাটি করতেছিলাম, তখন ওই মহিলা কয়েকের মেয়েটা কি করা যায়। তখন আর কি যে মাই যে পালিত মা আসতেছে, সে বললো যে একটা মেয়ে দেখো আমার মেয়ের জন্য, মেয়ে আমার ছোট বাচ্চা নিয়ে পারে না। তখন আমার কথা বলছে বাদে সে কথা নিয়ে আসে বলে। তারপর মা বলছে থাক, মানুষ কোনো হালানো যায় না, আমার সাথেই থাকো। তখন আমি এই মার সাথেই আমি থাকি, ওনারা দেখে শুনে আমার সাথে বিয়ে শাদী দেয়। লেখাপড়া করার অনেক চেষ্টা করছে, কিন্তু মনে রাখতে পারতাম না। ওনারাও খুব লোক, খুবই ভালো। তো আপনি অনুষ্ঠানে আসলেন কিভাবে? অনুষ্ঠানে আসলাম, মা এগুলি সব কিছুর মধ্যে দেখাশোনা করে যে আপনার পালিত মা? জি। অনেক অনেক জায়গায় নিয়ে যায়, চেষ্টা করতেছে। অনেক চেহার উদ্দেশ্য হলো কি, আমি মরে না গেছি একটু দেখে যেতে পারতাম। আপনার মা চায় যে সে দেখে যাক? হ্যাঁ, আর মা বাপ যদি ফিরে দিতে পারতাম। অনেক চেষ্টা করে, অনেকখানে নেয়। চেষ্টা করছে? হ্যাঁ, অনেক চেষ্টা করছে। আপনার নিজের ইচ্ছা আছে? জি। বাপ মার চেহারা মনে পড়ে? পরে না, বিয়ের সাথে দিল, স্বামী খুবই ভালো ছিল, ফ্যামিলি ভালো। তার এক নারীর চক্রান্ত করে বিয়ের সাথে করে সে চলে যায়। আর ছোট ছেলে তখন 4 বছর। আপনার ছেলে কোথায় এখন? কয় ছেলে মেয়ে আপনার? 2 ছেলে। পরে আমি বাসা বাড়ি কাজ করে 2 ছেলের একটা ছোটরে মেট্রিক ফেল করে, আজ বড়ডারে 8-9 পর্যন্ত পরে আর পারি না। ও আমার চোখে অসুস্থ হয়ে যায়। আজকে 10 বছর ধরে মা আমার টাকা ভাঙতেছে, লাখ লাখ টাকা ছেলেমেয়েরা সবাই মিলে ভাঙে, আমার বাইরে আমার চোখে। গ্লুকোমা? জি। ভালো ডাক্তার দেখাইছেন? ডাক্তার শেষ, ঢাকা চলে গেছে, ঢাকা এরা বদলি করে দিচ্ছে, ঢাকা যাই আসি। এখন আপনার বিয়ে ওয়াশ করতে করছে, করলে যাই না আমি। শোনেন, ওই যে বাংলাদেশ আই হসপিটাল নামে একটা হসপিটাল আছে, হ্যাঁ যাই, ওইখানেই যাই। বাংলাদেশ আই হসপিটালে যান। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই যাই। ওরা খুব ভালো চোখের ট্রিটমেন্ট করে। হ্যাঁ, হ্যাঁ। দেখা যাক, আল্লাহ ভরসা। আপনি তো লিখে নিয়ে আসছেন, কে লিখে দিয়েছে কে এটা? আমি তো লেখাপড়া জানি না, তো মাকে বলছি যে মা তুমি তোমার মেয়েকে দিয়ে একটু লেখাও। আপনার মায়ের মেয়ে, তার মানে তো আপনার বোন। হ্যাঁ হ্যাঁ, তার হাতের লেখা সুন্দর, ভালো লিখেছে। হেডমাস্টার। হেডমাস্টার না? জি, খুব সুন্দর হাতের লেখা, প্রত্যেকটা লেখাই খুব। কলেজের হেডমাস্টার। ঠিক আছে, আপনার মা আসছে আজকে আপনার সঙ্গে না, পালিত মা? জি, মা আসছে, আবার আর মেয়ে জামাই আসছে। মেয়ের জামাইও আসছে। জি। আল্লাহ যদি মিলায় তো আমরা আপডেট ভিডিওর দিন সবাইকে সাথে করে নিয়ে আসেন, যদি আরেকবার ডাকি আলহামদুলিল্লাহ। তখন সবার সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আপনি মনে মনে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন। আকনপাড়া যদি আপনার গ্রামের নাম হয়ে থাকে, আর বাংলাদেশে যদি আকনপাড়া নামে কোনো গ্রাম থাকে, হ্যাঁ। এটা যদি সঠিক থাকে, তো ইনশাআল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ আমরা খুঁজে বের করবো। ঠিক আছে, আমার টিম মেম্বাররা আছে, তারা খুঁজে বের করবে। আপনি বেশি বেশি করে বাসায় গিয়ে নফল নামাজ পড়েন, আল্লাহকে বলেন। হ্যাঁ, নফল নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ি। যাক আলহামদুলিল্লাহ। তারপরে এই যে কালকে তো সারা তোমার ঘুম হয় না, মনে হয় 1000 মনে হয় দোয়া পড়া হয়েছে, দোয়া নিজ পড়ছি, অনেক কিছু পড়ছি। কি করবো, স্বামী ভালো নাই, বাপ মা ভালো নাই, ভাগ্য ভালো না। আপনি আল্লাহর কাছ থেকে প্রতিদান চাবেন সবসময়। মানুষ কিন্তু কিছু দিতে পারে না কাউকে, বুঝতে পেরেছেন? দিতে পারে না। আপনি যদি জীবন নিয়ে চিন্তা করেন, আপনি হতাশ হয়ে যাবেন অনেক, কিন্তু আপনাকে রিটার্ন চাইতে হবে একজন মুমিন হিসেবে আল্লাহর কাছ থেকে, যে তুমি আমাকে রিটার্ন দিও। জি। ঠিক আছে, আপনার জন্য আল্লাহ অনেক ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন, আমরা সেই দোয়া করি। প্রিয় দর্শক এবং শ্রোতা,
এরা হচ্ছে সবচেয়ে বড় মজলুম। মানে আমরা যদি বলি যে মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, তো সেদিক থেকে আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে এই হারিয়ে যাওয়া মানুষটা হচ্ছে সবচেয়ে বড় মজলুম, যারা জীবনের প্রতি ঘাতে ঘাতে বঞ্চিত, সামাজিকভাবে বঞ্চিত, অর্থনৈতিকভাবে বঞ্চিত, রাষ্ট্রীয়ভাবে বঞ্চিত। এদের একটা আইডি কার্ড হওয়ার জন্য কি পরিমাণ কষ্ট করতে হয়, কি পরিমাণ ইনসিকিউর থাকতে হয় প্রত্যেকটা জায়গাতে, আপনি চিন্তাও করতে পারবেন না। সেদিক থেকে আমি বলবো যে এরা হচ্ছে সবচেয়ে বড় মজলুম, এবং এনারা যে দোয়াটা করেন সেই দোয়ার অংশীদার হতে পারাটা একটা সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, এই যে আমাদের আপন ঠিকানা যখন পরিবার পাওয়া যায়, ওনারা যে বলেন না যে হাত তুলে বড় বড় করে দোয়া করেছি, হাত তুলে বেশি বেশি করে দোয়া করেছি, এইটা আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। সো আল্লাহ যদি চায় তো এই দোয়ার বরকতেই তিনি আমাদেরকে মাফ করে দেবেন। আমি আপনাদেরকে বলবো যে একটু চেষ্টা করুন, আপনার ছোট্ট একটা চেষ্টায় হয়তো এই বোনটি তার পরিবার খুঁজে পাবে। তাওয়াক্কাল তো আল্লাহ। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।